আমরা আমাদের এই ছেলেদের থেকে আশা করতাম ইসলামের জন্য, দ্বীনের জন্য, আগামী দিনের জন্য, আগামীর সময়ের জন্য আমরা যদি ইসলামকে নিয়ে স্বপ্ন দেখি, নতুন কিছু ভাবি, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের ছেলেগেরাই আগলায় নিতে হবে। আমি হিন্দুর ফুট দিয়ে তো হইতো না, আমার কথা বলেন না কেন? ইহুদির ফুট যত বুদ্ধিমানে হোক আমার কি, খ্রিস্টানের সন্তান যত বুদ্ধিমানে হোক আমার কি, আমার সন্তানেরা। এজন্য আজকে সময়ের প্রয়োজন। দোস্ত, কবিতার দরদ দিয়ে ফিলিস্তিনের কথা বলছি। মূলত বিষয়টা বাফ প্রত্যেকের কলিজা ছেঁড়া আবেগ প্রকাশ করতেছে, কিন্তু মূল বিষয় এটা মনে রাখতে হবে, ফিলিস্তিন নামের যে জায়গাটা, এই ফিলিস্তিন খোদার কসম এটা নির্দিষ্ট একটি অঞ্চলের মুসলমানের সমস্যা নয়, বরং গোটা পৃথিবীর 250 কোটি মানুষের রক্তের সাথে মিশে থাকা, আমাদের অস্তিত্বের, আমাদের ইসলামের, আমাদের মোমেনের সকলের হৃদয়ের স্পন্দনের নাম ফিলিস্তিন। ফিলিস্তিন কোন এক এলাকার মানুষের নাম। ফিলিস্তিন একটি ভূখণ্ড নয়। ফিলিস্তিন 250 কোটি মানুষের, মুসলমানের হৃদয়ের স্পন্দন। এটা আমাদের ইমানের স্পন্দন। অতএব ফিলিস্তিন ইস্যু, ফিলিস্তিন সমস্যা, এটা শুধু ওই অঞ্চলের মুসলমান তাদের সমস্যা না বন্ধু। শুধু আপনাদেরকে একটা কথা মনোযোগ দিলে বলতেছি, মনোযোগ দেন। একটা কথা আগে শুধু বুঝেন, এই ইসরায়েলের মধ্যে, আমি আরো বলতেছি এখানে, ইসরায়েলের যে ইহুদিরা বর্তমানে যারা মুসলমানদের উপরে এই ব্যাপক হামলা করছে, এই ইহুদিরা আজকে এখনো, আমি ওই হুসাইন ভাই দেখাইলেন না বড় মোবাইল দিয়া, এখনো দেখলাম মাত্র 10 মিলিয়ন লোক না তারা, মানে কত তাইলে 10 মিলিয়নের তো 1 কোটি হইতো, 1 কোটি না জনসংখ্যা ইসরায়েলের ইহুদি, 1 কোটি মানুষ না তারা, এখন সর্বোচ্চ 90-92 লাখ। এই কয়জন মানুষ ইসরায়েলের জনবসতি? আমার ঢাকা শহরে মানুষ আছে 3-4 কোটির বেশি, আর তাদের একটা দেশ বলতেছে যেটারে দিয়া তারা, এটা 1 কোটি মানুষ না। সারা পৃথিবীতে ইহুদি 1.5 কোটির বেশি নয়। সারা পৃথিবীতে মুসলমান আমরা কত কোটি? 250 কোটি। 250 কোটি বুঝেন, মানে 1.5 কোটির থেকে কম। উম্মা কয় বেশি বলে? কত বেশি? কথা বুঝেন না আপনি? কত ডবল? কোথায় 1.5 কোটি, কোথায় 250 কোটি? আপনি বুঝতেছেন হিসাবটা? আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীদের সামনে, আমার উম্মতের একটা জামানা এমন আসবে যে জামানায় সমুদ্রের উথাল ঢেউয়ের মধ্যে খড়কুটা যেভাবে ভেসে যায়, আমার উম্মতের সংখ্যা বেশি হওয়ার পরেও দুনিয়া লোভ আর দুনিয়া প্রীতি আর নাফরমানির কারণে এভাবে ভেসে যায়। আজ আমরা সেই পরিস্থিতির মুখোমুখি। তো বলতেছিলাম, আমি শুধু যে কথাটা বলতে চাই, গুরুত্বপূর্ণ যে কথাটা, আমি নিজে পড়ছি, আমি আজকে 1 সপ্তাহ এই নিয়েই পড়ি সারাক্ষণ। তার 4-5টা বই আমার গাড়ির মধ্যে আছে, সারাক্ষণই এই নিয়ে পড়তেছি, তাফসির বা মানে সেই মুসা আলাইহিস সালামের পুরা কওমের ইতিহাস বারবার পড়তেছি, সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস, মুসা আলাইহিস সালামের, বনি ইসরাইল। তো ইহুদিরা, আগেরটা পরে বলতেছি, আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, কোথায় গেছেন? এই মদিনায় নবীজি থাকাকালীন 3টা ইহুদি গোত্র ছিল, বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের এই 3 গোত্রকেই 3টা ঘটনার প্রেক্ষিতে 3 বারে মদিনার থেকে বিতাড়িত করে দিয়েছেন। কথা বুঝছেন? মদিনার থেকে বিতাড়িত করে সবগুলো জমা হয়েছে খায়বার, খায়বার নামক জায়গা।
খায়বারেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করছেন, মদিনা থেকে গিয়ে লম্বা অবরোধ করছেন। এই খায়বারেই আপনারা অনেকেই জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে টানা 1 মাসের কাছাকাছি অবরোধ করার পরে ইহুদিদের কেল্লা যখন বিজয় হচ্ছে না এই খায়বার, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আগামীকাল সকালবেলা আমি মুসলমানদের পতাকা আমার এমন একজন সাহাবীকে দেব যাকে আমিও ভালোবাসি, আল্লাহও ভালোবাসে, এবং আমি বিশ্বাস করি তার হাতে খায়বার বিজয় হবে। সব সাহাবী রাত্রিবেলা নিজ নিজ পেরেশানিতে ফজরের পরে অপেক্ষমান কার হাতে দিবে পতাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকছেন, আলী আজ ইজ্জতের এই পতাকা, কালেমার এই পতাকা তোমার হাতে তুলে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বারের সবচেয়ে বড় কাবুস দুর্গ, তিনি দুর্গের বিশাল ফটক লোহার গেট এই হাতের টান দিয়া খুললা ফেলছে, 1 হাত দিয়ে টানি। এরপরে যুদ্ধ হইছে এবং ওনার মাধ্যমে মুসলমানদের হাতে আল্লাহ তাআলা খায়বারের বিজয় দান করছে। তো ধীরে ধীরে এখান থেকেও তারা বিতাড়িত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এই যে মাত্র যার নাম বললাম, উনি আইসা দ্বিতীয় খলিফা হওয়ার পরে উনি রাষ্ট্রীয় ফরমান জারি করছে, পুরা আরব সীমানা আখরিজুহুম মিন জাজিরাতিল আরব, পুরা আরব উপদ্বীপ থেকে এগুলো বার করো। ইহুদির বাচ্চা একটাও আরবের সীমানায় থাকবি না, জানতে বেরো। হযরত ওমর একেবারে আরবের গোটা সীমানা থেকে বের করে দিয়েছে এই ইহুদি। এরপরে পৃথিবীময় তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল। আপনার মুসলমানদের 3টা খেলাফত প্রসিদ্ধ। 1 নাম্বার হলো, প্রথম তো একটা মূল খেলাফত যেটা খেলাফতে রাশেদা, আমাদের আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের খেলাফত। এরপরে মুসলমানদের খেলাফত মানে রাজত্ব বাদশাহী ছিল উমাইয়া খেলাফত, এরপরে আব্বাসী খেলাফত, এরপরে উসমানী খেলাফত, যেটারে তুর্কি খেলাফত কয়, উসমানী খেলাফত। এই উসমানী খেলাফত 1920 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে মুসলমানদের খেলাফত সারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এই উসমানী খেলাফতের একজন শেষ দিকের বাদশাহ ছিলেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ, ওনার নাম। উনি 33 বছর মুসলমানদের খলিফা ছিলেন। 1901 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ইহুদিদের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল তারা আইসা এই সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের কাছে, যিনি উসমানী খেলাফতের মুসলিম বাদশাহ ছিলেন, ওনার কাছে বলছে, আমরা এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের পাশে আমরা কদ্দুর জায়গা, আমরা কয়টা মানুষ সামনে থাকমু, কদ্দুর জায়গা দিবেননি, কি নেই নেমু, কথা বুঝছেননি? সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ সাথে সাথে বুঝছে যে না, অসম্ভব, আমি এটা দিতে পারি না। তোমরা আগের থেকেই দুরুবি সন্ধিওয়ালা, তোমরা পৃথিবীর সবচেয়ে দুষ্ট, তোমরার মুখে এক, ভিতরে 1000 শয়তানি, কাজে তোম করে দেব না। মুসলমানের ভূমি, আরবের ভূমি, ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিন আমি বেঁচে থাকতে তোম করে দেব না। 1890 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ চূড়ান্ত আইন পাশ করছে যে ইহুদিদের কাছে আপনার ফিলিস্তিনের পাশে মসজিদ আকসার পাশে, এটারে আমরা বলি মসজিদ আকসা, ওরা কিন্তু মসজিদ আকসা বলে না, ওরা বলে হাইকালে সুলাইমানি, সুলাইমানের মসজিদ। হাইকাল শব্দের অর্থ মসজিদ, তো সুলাইমানের মসজিদ বলে এটা। মানে যেহেতু সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ এটা কি করছেন, নির্মাণ করছেন জিনদের মাধ্যমে। তো তারা আপনার 1909 খ্রিস্টাব্দে, এই 1890 পরে 1909 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ওই অঞ্চলের জনগণ তাদের তীব্র আন্দোলন, যুবকদের, তরুণদের
নতুন প্রজন্মের আন্দোলনের মুখে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেন? এই তখনকার সময়টা ছিল খেলাফত শেষ হয়ে যাইতেছে, সারা পৃথিবী তখন একটা জোয়ার ছিল, সেকুলারিজমের জোয়ার, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ মতবাদ। সারা পৃথিবীতে গণতন্ত্র ফিরাইয়া আনো, এটা ছিল একটা জোয়ার। অর্থাৎ পৃথিবীর কোনো জায়গায় এরকম থাকতে পারবে না যে আপনার একজনের পরে আরেকজন রাজবংশের উনি খলিফা হবে, বাদশাহ হবে, এমন না, জনগণের রায়। এই যেটা এখনো চলতেছে, তখন আপনার এইটার খুব জোয়ার ছিল 1909 খ্রিস্টাব্দে। আর এরপরের 11 বছরের মাথায় 1920-এর ভিতরে যখন সারা পৃথিবী থেকে খেলাফতই শেষ হয়ে গেছে, এই তখন মিশর, সিরিয়া, আপনার ইরাক, এরপরে যে লেবানন, এরপরে ফিলিস্তিন, এই অঞ্চলগুলোতে ব্যাপকভাবে সেকুলারিজম, অর্থাৎ জনগণের রায়ে নির্বাচিত হবে এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সবাই সবার ধর্ম পালন করবে, কারো উপরে কেউ বাধা দিবে না। এই ছিল কৌশলী কথা তাদের। এই কথা বলে এই রকম শাসক জায়গায় জায়গায় আলাদা আলাদা রাষ্ট্র হইয়া নির্বাচিত হইছে। খেলাফত শেষ, সংঘবদ্ধ মুসলমানদের শক্তিও শেষ। এই তখন আপনার 1909-এর পর থেকে এই ইহুদিরা যখনই সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সিরিয়া, মিশর, ফিলিস্তিন, এগুলোর মধ্যে শাসক, তখন তারা আবার ওই কৌশলে তারা এখানে আপনার শুধুমাত্র শাসকদের কাছে, তো এই শাসকরা হলো পশ্চিমা ধ্যান ধারণায় ইউরোপীয় চিন্তা চেতনার শাসক। এরা মুসলিম খলিফাই নাই তখন, আর খলিফা শেষ। তে এই নতুন শাসকদের কাছ থেকে তারা কৌশলে যে ধর্ম নিরপেক্ষ, আমরা আমগো জায়গায় নিরিবিলি ধর্ম পালন করবো, আমরা ধর্মকর্ম ইহুদিরা পালনের সুবিধার্থে আমগো কাছে কদ্দুর জায়গা বেচো। কথা বোঝেন নাই আপনি? কদ্দুর জায়গা বেচো। এই তারা কৌশল করে ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়ে, সেকুলারিজমের স্লোগান দিয়ে কৌশল করে তারা মুসলিম শাসক যারা সেকুলারিস্ট ছিল তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারা এই মসজিদে আকসার পাশে ধীরে 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 জমি কিনা শুরু করছে। ইউরোপ থেকে, ইটালি থেকে, ফ্রান্স থেকে, পৃথিবীর বিভিন্ন ইউরোপিয়ান রাষ্ট্র থেকে তারা আসতেছে। ওইখান থেকে ভিটামাটি ছাইরা তারা এখানে আইসা জমি কিন্না গদ্দুয়ার উঠেছিল। বিশাল এরিয়া আপনার যখন দখল হয়েছে, তখন 1947 সালে যখন আপনার আমাদের এখানেও এবং ওইদিকেও ব্রিটিশ এবং ফরাসি এই সব দেশ নিজেদের উপনিবেশ, অর্থাৎ অন্য অঞ্চলে যারা শাসন করত, যেমন আমাদের এখানে ব্রিটিশ শাসন করতো না, তো এই 47-এর পরে এগুলো সরে গেছে যার যার এলাকায়। এই 48 সালে এই ইহুদিরা যারা এই গত ওই 1909 সাল থেকে 1948 কত সাল হইল ধরেন না, প্রায় 40 বছর, এই 40 বছর টানা শুধু জমি কিনছে। কথা বুঝছেন কিনা? মুসলমানরাও বোকা, বুঝে নাই, তারাও জমি বেচে চালাইছে, সব হাউজিং কোম্পানির মতো পাইকারি ভাবে মাইলকে মাইল জমি কিনে ফেলছে তারা এই ফিলিস্তিনের ভূমি। কিনে 48 সালে হঠাৎ করে একদিন তারা সংঘবদ্ধ এই ব্যাপক মানুষ তারা আইসা ইহুদি জমি কিনে ঘর করছে, জমি কিনছে, ঘর করছে। গত 40 বছরে বিশাল এরিয়া দখল করে ঘর দুয়ার করে, কথা ছিল ধর্মনিরপেক্ষতার কারণে নীরবে তারা তাকে ধর্ম পালন করব, আলগা, আমনে করে ঝামেলা করতাম না আমরা মুসলমান করে, এই কথার উপরে করছে এটা। কিন্তু হঠাৎ এই চতুর্দিক থেকে একসাথে 1948 সালে আপনার তারা সর্বপ্রথম নিজেরাই ঘোষণা দিছে, এই আমাদের যে দূর কিনা হয়েছে জায়গা, এটা একটা দেশ।